দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রুই মাছ দিয়ে খুব সহজে ঢ্যাঁড়স রান্না করতে হয়। তো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিব। এরপর ঢ্যাঁড়সগুলো কুচি করে কেটে নিলাম। এরপর 3 পিস আলু সিদ্ধ করে নিব এবং ভালো করে মিশিয়ে নিব। এরপর গরম তেলে মাছগুলো ভাজি করে নিব ভালো করে। দেখেন মাছগুলো ভাজি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। এরপর গরম তেলে হালকা করে ঢ্যাঁড়সগুলা ভাজি করে নিব, যাতে করে পিছলা ভাবটা একটু কমে আসে। অনেকে পিছলা ভাবটা নিতে পারেন না। আর দেখতে পাচ্ছেন আমাদের ঢ্যাঁড়সটা হালকাভাবে ভাজি হয়ে গেছে। এরপরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করি, সে কারণে একটু ফেনা হতে পারে। রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। মশলাটা একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে 2 পিস টমেটো কুচি দিয়ে দিব। এরপর আলু সিদ্ধটা দিয়ে দেব এর মধ্যে। এই পর্যায়ে পুরো মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা বেশ ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমরা ঢ্যাঁড়স ভাজিটা দিয়ে দিব এবং খুব ভালোভাবে মশলা এবং ঢ্যাঁড়সটা মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। খেয়াল রাখবেন পানি যেন বেশি না হয়। এই পর্যায়ে পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম এবং আগামী 10 মিনিটের জন্য ঢেকে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা একটু কমে আসছে। এখন আমরা মাছটা দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে আমাদের। ঠিক 2 মিনিটের জন্য আমরা ঢেকে দেব এবং 2 মিনিট পরে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করা হয়ে গেছে। দারুণ একটা কালার আসছে। আমাদের এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। বাংলার হেসেল ঘরের সাথেই থাকবেন সব সময়। সুস্থ থাকবেন।